যিনি শ্রী গুরুর দাস তিনি হচ্ছেন হরিদাস। তাহলে শ্রী গুরুর দাস হচ্ছেন ভক্ত। যদি ভগবানকে মান না দেয় তাহলে ভগবানের মান পাওয়া যায়। এই ভক্ত হচ্ছেন শ্রী হরিদাস। কেন? আজ বলে যাচ্ছেন ভক্তের অধীন নামটি ধরি, ভক্তের বাঞ্ছা পূর্ণ করি, সদাই ভক্তের আজ্ঞাকারী, ভক্ত আমার প্রাণধন। ভক্ত খাওয়ালে আমি খাই, নইলে আমি উপবাসী যাই। একথা কেন বলেছেন? ভক্ত হচ্ছেন আমার রাধারানী। যে রাধারানী আজ যদি আমার এই দেহর ভিতরে না থাকতো, তিনি যদি আমাকে ধরে না রাখতো, তাহলে আমার এই দেহটা মৃত বলে বসে। তাই মহাপ্রভু তিনি স্যালেন্ডার করেছেন কার কাছে? না, ভক্তের কাছে, রাধা রানীর কাছে। তিনি দুই বাহু তুলে স্যালেন্ডার করেছে যে তুমি যদি আমাকে বাঁচাও তবেই আমি বাঁচবো, তুমি যদি আমাকে মারো তাহলে আমি মারব। তাই এই হরিদাস হচ্ছে সেই ভক্ত, মহাপ্রভু অঙ্গ। শ্রী চৈতন্য, শ্রী অর্থাৎ হচ্ছে সাক্ষাৎ, চৈতন্য শব্দে হচ্ছে যাকে চেতন করায়, এবং মহাপ্রভু যিনি মহাভাব দেখিয়েছেন তিনি হচ্ছেন মহাপ্রভু। এই কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুরূপে ভক্তকে যে নিজে আচারী ভক্তি জীবনে শিখিয়ে এই নামের অবতীর্ণ হয়েছেন, তিনি নামকে তিনি ভালোবেসেছেন। তাই হরিদাস আজ সেই নামকে ভালোবেসেছেন। নাম শব্দের অর্থ হচ্ছে এইটাই, যিনি নামিয়া আসিয়াছেন তারই নাম হচ্ছে নাম। তিনি কোথা থেকে নেমে এসেছেন? না, গোলক থেকে। কোথায়? এই ধরাধামে। তাহলে নামিয়া যদি না আসিত তাহলে আমাদের এই নামকরণ হতো না। তাহলে সেই নাম আজ নিয়ে এসেছেন এই নবদ্বীপে। এই নবদ্বীপে সেই নাম নিয়ে এসেছেন। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম এহ নাম। আর একটি নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। তাহলে সেই নামটি কি? সেই নামে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে 32টা অক্ষর। আর তার মধ্যে যে ভগবান বাস করছেন তিনিই বাকি। বলছে জয় গৌর দেহে কৃষ্ণ স্বয়ং ভগবান,